মুচমুচে মশলাদার এত সহজ একটা স্ট্রিট ফুডের রেসিপি আজকে শিখিয়ে দিব যে যারা স্ট্রিট ফুডের বিজনেস করতে চান আর যারা বাইরে যেয়ে স্ট্রিট ফুড খেতে চান না দুইজনেরই কাজে আসবে। এই মজাদার খাবারটি বানানোর জন্য শুধু দরকার হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ আর শেফ ইশিকার পারফেক্ট রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার এই পাউডারটাকে একটি বাটিতে ট্রান্সফার করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দই আর সুজি একসাথে মিশিয়ে নেওয়ার পর এমন আঠালো ধরনের একটা ডো তৈরি হয়ে যাবে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করতে হবে, এতে করে কোনো রকম দলা পাকাবে না আর সেই সাথে ব্যাটারের কনসিস্টেন্সিটাও অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। আমি অল্প অল্প করে সম্পূর্ণ ব্যাটারে মোট 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এবার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। তাহলে চলুন এই 10 মিনিটে একটা মশলাদার আলুর পুর বানিয়ে নিই। এই আলুর পুরটা আমার পার্সোনালি খুবই বেশি ফেভারিট, যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং। এবার দিয়ে দিলাম 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। হিং এক ধরনের মশলা যেটা এই ধরনের স্ট্রিট ফুড জাতীয় খাবারগুলোর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়, কিন্তু আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন। কিন্তু যারা এই রেসিপিটি দিয়ে স্ট্রিট ফুডের বিজনেস করতে চান তারা অবশ্যই ব্যবহার করবেন। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ম্যাশ পটেটো। আমি 3টি মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আমচুর পাউডার আর 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে আলুর পুরটাকে রান্না করে নিব আরো 2 মিনিটের মতো। আপনারা এখানে আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারবেন। এবার ঝালের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার মনে হয় চিলি ফ্লেক্সেই স্বাদটা বেশি ভালো আসে। এবার চুলার ফ্লেমটা অফ করে নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তো তৈরি হয়ে গেল মশলাদার মজাদার আলুর পুর। এইদিকে ব্যাটারটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। এবার ব্যাটারে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ পানি। এবার উইক্সের সাহায্যে বেকিং সোডা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু ব্যাটারে টক দই ব্যবহার করা হয়েছে তাই বেকিং সোডা অ্যাড করার সাথে সাথেই ব্যাটারটা হালকা হয়ে কিছুটা ফ্রদি হয়ে যাবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এই পর্যায়ে একদম পারফেক্ট আছে। তাই এখন সরাসরি রান্নায় চলে যাব। স্ট্রিট ফুডগুলোকে বানানোর জন্য আমি একটি তাওয়া চুলায় বসিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি। এবার গরম গরম তাওয়ার উপর অল্প একটু পানি ছিটা দিয়ে দিলাম। এখন অল্প একটু ব্যাটার গরম গরম তাওয়ার উপর দিয়ে একটি চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এটা রান্না হতে বেশি সময় লাগে না, ছড়াতে ছড়াতেই উপরের পাশটা অলরেডি কুক হয়ে যাবে। এবার উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, 1/4 চা চামচ ম্যাগি মশলা, স্বাদ মতো টমেটো সস আর স্বাদ মতো মজরেলা চিজ। সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। উপর থেকে মশলা দিতে দিতেই নিচ থেকে খাবারটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার আলুর পুর ভরা টাকো। আমি একইভাবে আপনাদের আরেকটি দেশি টাকো তৈরি করে দেখাচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা যদি একদম পারফেক্ট হয় তাহলে ব্যাটারটা তাওয়ায় স্প্রেড করতে একদমই অসুবিধা হবে না বা খুলে আসবে না। আচ্ছা, আমি কিন্তু এখানে আমার ঘরে তৈরি ম্যাগি মশলা ব্যবহার করছি, যেটার রেসিপি আমি কিছুদিন আগে আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশন বক্সে রেসিপি লিংক পেয়ে যাবেন। টমেটো সসের পরিবর্তে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চাটনিও ব্যবহার করতে পারবেন, সেটাও খেতে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন টাকোটা কত ইজিলি তাওয়া থেকে উঠে গেল, একদমই লেগে যায়নি বা ভেঙে যায়নি। এই মুচমুচে মশলাদার দেশি টাকোগুলো আমি যাকেই বানিয়ে খাইয়েছি সে শুধু একটাই কথা বলেছে, এগুলো বাংলাদেশে কোথাও এখনো কিনতে পাওয়া যায় না কেন। কারণ এটা যদি বানিয়ে বিক্রি করা হতো তাহলে এটা খুবই ফেমাস একটা স্ট্রিট ফুড হতে পারে।
আমাকে প্রায় সময়ই অনেকেই মেসেজ করে বা কমেন্ট করে রিকোয়েস্ট করেন কিছু ইউনিক স্ট্রিট ফুডের রেসিপি দেওয়ার জন্য, যেন তারা বিজনেস করতে পারেন। তাদের জন্য আমার আজকের এই ইউনিক স্ট্রিট ফুড রেসিপিটি। আর যারা বাহিরে গিয়ে স্ট্রিট ফুড খেতে পারেন না, তারাও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এগুলো বানাতে আহামরি কোনো কঠিন উপকরণের প্রয়োজন নেই, তেমন কোনো ঝামেলা নেই। জাস্ট ইজিলি কয়েকটা উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নেওয়া যায়। এবার আমি আপনাদেরকে একটি টাকো ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আমার ছিঁড়া দেখেই বুঝে গিয়েছেন টাকোগুলো এখনো কতটা বেশি ক্রিস্পি আছে। এটা এমন একটা খাবার যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। এই খাবারটা আপনারা সকালের বা বিকালের নাস্তায়ও রাখতে পারেন। এটা এমনই একটা খাবার যে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আমার আজকের এই ইউনিক স্ট্রিট ফুড রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।